হ্যালো এভরিওয়ান, আজকের যে ভিডিওটা আপলোড করব এটি একটি রিকোয়েস্ট ভিডিও। অনেক আপুরাই আমার ইনবক্সে মেসেজ করেছেন, আপু চুলের পুরো শেডিংটা কিভাবে করেছি ব্লেন্ডিং স্টেম দিয়ে এবং রিয়েলিস্টিক কিভাবে করেছি আমি যেন তার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর পুরো ভিডিওটাই এখানে আছে, তবে আপনাদের একটু পজ করে করে আর স্পিডটা কমিয়ে দেখে নিতে হবে। আমি যখন ভিডিওটা করেছি ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় 40-45 মিনিটের মতো। এত বড় ভিডিও আসলে আপলোড তো করা সম্ভব না, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে তারপরে ভিডিওটা এডিটিং করে আপলোড করেছি। তো এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটু চুলকে আপনি রিয়েলিস্টিক করে তুলতে পারবেন। পেন্সিলটাকে সবসময় আপনার হাতের মুভমেন্টের সাথে ধরতে হবে, যেন আপনি পেন্সিলটাকে খুব স্মুথলি নাড়াতে পারেন, মুভিং করতে পারেন। তো এই যে পেন্সিলটা কিভাবে ধরেছি ভিডিওতে দেখবেন, আপনারাও ট্রাই করবেন এভাবে ধরার। আর হ্যাঁ, একবারেই কোনো আর্টে, সেটা ফেস আর্ট হোক, চুল শেডিং হোক, চোখ হোক, ব্রু হোক, লিপ হোক, যে পার্টই হোক না কেন, একবারেই ডার্ক করার চেষ্টা করবেন না। একবারেই যদি ডার্ক করতে চান সেই ক্ষেত্রে আপনার আর্টটা নষ্ট হয়ে যেতে পারে। আপনাকে প্রথমে যে আর্টটা আপনি করবেন তাতে আগে পেন্সিলটাকে হালকাভাবে ধরে ব্লেন্ডিং স্টেম, এই যে ব্লেন্ডিং স্টেমটা দেখতে পাচ্ছেন, এটা থেকে হালকাভাবে জিনিসটাকে ব্লেন্ডিং করতে হবে। দেন তারপরে আবার পেন্সিল দিয়ে, সেটা আপনি যে পেন্সিল ইউজ করেন না কেন, তবে প্রথমেই 2B পেন্সিলটা থেকে আপনি চুলটাকে, চুল, চোখ, ব্রু, লিপ, হেয়ার, এভরিথিং আপনি প্রথমেই 2B পেন্সিল থেকে হাইলাইট করবেন। হাইলাইট করার আস্তে আস্তে আপনি ডার্কনেসের দিকে যাবেন ব্লেন্ডিং স্টেম দিয়ে। তো এই যে আমি প্রথমে ব্লেন্ডিং স্টেম দিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে নিচ্ছিলাম, আবার পেন্সিল থেকে চুলটাকে আর্ট করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আপনি চুলটাকে যেভাবেই করতে চান না কেন, এক একজন মানুষের চুল এক এক রকম হয়। কারো কার্লি চুল হয়, কারো স্ট্রেট চুল হয়, কারো লং চুল হয়, কারো শর্ট হয়, কেউ খোপা করে আছে, কেউ বেনি করে আছে। আপনি যে স্টাইল করতে চান না কেন, আপনাকে আপনার মানে যেভাবে করতে চান ওইটা আগে মনের মধ্যে সেট আপ করতে হবে যে আমি চুলটাকে এভাবে দেখতে চাই। তো এভাবে মানে ধরেন যে কার্লি দেখতে চান, তো কার্লি চুলগুলো মূলত কীরকম হয়, আগে আপনি সেটাকে নিজের মনে একটা ছবি এঁকে নেবেন যে কার্লি চুলগুলো এরকমভাবে হয়। আপনি সেভাবেই জাস্ট পেন্সিলের মাধ্যমে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেভাবে করার চেষ্টা করবেন। আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্রথম দিকে আমি বরাবরই স্ট্রেট চুল পছন্দ করি। তো আমি যে আর্টগুলো করতাম, আমি স্ট্রেট চুল দিয়ে আর্ট করতাম, আমার কাছে ভালো লাগতো। প্রথমে আমার হতো না, আমি বারবার চেষ্টা করতাম। আমি একটা ছবি 3বার, 4বার, 5বার, 6বার, অনেকবার দেখা গেছে আমি একটা ছবি 8বারও ট্রাই করেছি, 8 থেকে 9বার। তারপরে আমার চুলটা সুন্দর হয়েছে। ইভেন এখনও আমি যদি কোনো আর্ট করতে চাই, যদি সেটাতে আমি ভালোভাবে মনোযোগ না দেই, দেখা যায় যে আমার একটু তাড়াহুড়া আছে, বা দেখা যায় একটা ছবি আজকে শুরু করলে আমি প্রপার 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা দিতে পারছি না। আমার ভার্সিটি থাকে, পড়াই, মানে আমি সময় করে উঠতে পারি না তখন সেই ছবিটাকে আমার দেখা যায় কি, আমি যখন সময় দিতে পারি না, প্রপার সময়টা দিতে পারি না, মনোযোগ দিয়ে যখন আমি ছবিটা করতে পারি না, এখনও আমার চুলটা সেভাবে ঠিক হয় না। কিন্তু হ্যাঁ, আমি যখন মন থেকে ভাবি যেটা করব এবং সময় যখন প্রপারটা দেই, তখন আমার চুলটা খুব সুন্দর হয়। তো আমি আপনাদের ক্ষেত্রে সেটাই বলবো, যখন একদমই মন থেকে করার ট্রাই করবেন যে আমাকে করতে হবে, দেখবেন যে অনায়াসেই হয়ে যাবে। আপনার চুল আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবেই হয়ে যাবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে হোক বা ইনবক্সে হোক করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে পাশে থাকবেন। আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো দিন। সবাই সুস্থ থাকবেন।